আসসালামু আলাইকুম। আমি আছি কলমাকান্দা উবদাগালী নদীতে। আমার পিছনে যে মানুষটাকে দেখতেছেন, এই মানুষটা আমি অনেক ছোটোবেলা থেকে দেখতেছি এই গোদারাঘাটে উনি নৌকা চালাইতেছে। আসুন শুনি উনার জীবন যাপন নিয়ে কিছু কথা। দাদা, তুমি না কতদিন ধরে নৌকা চালাইতেছ? 40 বছর। আচ্ছা, তুমি মানে ইন্দা তো অন্ত ইন্দা ব্রিজ হওয়ার পরে ব্রিজটা হওয়ার পরে তো ইন্দা যাত্রী একবারই কম। হ্যাঁ, কিরকম মনে হয় সারাদিনে কিরকম হয় কালেকশন হয়? 200, 250, 300। এর বেশি হয় না? না এবার কি জীবন চলে? না হ্যাঁ, না না, এখন বর্তমানে বাজারে মানে তরি তরকারির যে দাম, যে দাম চাউলের যে দাম বাড়ে, এইবার কি চলে আসলে? বলে না, বলে হ্যাঁ, বলে না। আসলে ভাই কি বলবো, কষ্টের কথা। সবারই এরকম পরিস্থিতি, দ্রব্যমূল্যের যেভাবে দাম বাড়তেছে। আসলে এরকম সাধারণ মানুষ বা আমাদের মতন সাধারণ মানুষের জীবন চালানোটা অনেক কষ্টকর, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো সবাই দোয়া করবেন। এই লোকটা আমরা সবাই ডাকি ওনারে সন্তোষ দা বলে ডাকি। উনি কলমাকান্দা আসলে 40 বছর যাবৎ এই ফেরিঘাটটা চালাইতেছে উনি একা। উনি সবসময় আমাদেরকে পার করে কিছু টাকার বিনিময়ে। হয়তো সারাদিনে 200-250 টাকা দিয়ে ওনার জীবন ভালোই চলতেছে, কষ্টের মধ্যে ভালো আর কি। যেটা মানে কি করবো এখন, আসলে ওনার যেমন ইনকাম যেমন সামর্থ্য এমনই চলবে। তো দোয়া করবেন আমাদের সন্তুদার জন্য, উনি যেন সুস্থ সবল থাকে এবং ওনার পরিবার নিয়ে ভালোই চলতে পারে, দিনকাল ভালোভাবে কাটে। ঠিক আছে সন্তুদা, তাহলে আসি। হ্যাঁ, আজকের মতন আসলে কিছু বলার নাই। সবাই দোয়া করবেন যাতে সবার জীবনেই ভালোভাবে চলে, সুন্দরভাবে চলে, এই কামনা করি। আসসালামু আলাইকুম।